এইটি যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিন মধ্যে এটা লং লিস্টে ভ্যারিয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে। বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্রীয় সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষা বিঘ্নতা ঘটে সেটা ছিল না। এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটি বুঝিয়েছিল, অর্থাৎ ম্যাট্রিক ইন্টারভিউ, অন্যান্য পরীক্ষাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে, যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সুপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। যেটি হচ্ছে প্রতিবার পরীক্ষার সময় আমরা দেখি যে কোচিং সেন্টার বন্ধ থাকে, একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এবার কি আপনারা সেরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, খাতা কাটার সময় মানবিক নাম্বার যেটাকে বলা হয়, যে 75 পেলে 80 করে দেওয়া, 78 61 পেলে 70 করে দেওয়া, সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারও কি আপনারা সেই সিদ্ধান্তে আছেন কিনা? আসলে আপনার প্রশ্নটি বুঝতে আমার খুব কষ্ট হয়। খাতায় লেখা না থাকলে কিভাবে মার্কিং করা হয়, এই বিষয়টি কিন্তু আসলে আমার কাছে খুব মনে হচ্ছে যে নতুন একটা কিছু। আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে আমাদের বোর্ডগুলো যে খাতা দেখার জন্য এক্সামিনারকে সিলেক্ট করে এবং তাদেরকে টাইম কম দেওয়া হয়। তাদের এমন কোনো পরিসংখ্যান নেই একজন শিক্ষক 300 খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখে। এবং খাতা দেখার পদ্ধতি ঠিক আছে কিনা এটা ইতিপূর্বে কখনো এই বিষয়গুলিকে খতিয়ে দেখা হয়নি। কোনো শিক্ষক কঠিন মার্ক দিয়েছেন, কোনো শিক্ষক ঠিক মতো কাজ করেননি, কোনো শিক্ষক হয়তো বা সময়ের অভাবে বর্গা খাতা দেখিয়েছেন। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনায় এনেছি। এনে আমরা প্রত্যেকটি বোর্ডে কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করব যে এক্সামিনাররা ঠিক মতো খাতা দেখছে কিনা, বা ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট, এটা এক্সামিনার পরীক্ষা করবো আমরা, সেটি একটি বিষয় এবার আমরা করতে যাচ্ছি, এক্সামিনারদের প্রশিক্ষণ এবং খাতা দেখা। তবে আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর হলো না, আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি এবং খাতা যেভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেভাবে পার্সেন্টেজ নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়।